দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা ভোটের আগে বৈঠকে নির্বাচন কমিশনের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করা হবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে রয়েছে সব জেলা শাসক এবং আমলাদের বদলি নিয়ে কমিশনের বার্তা। একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি নয়, একই জায়গায় ৩-৪ বছর চাকরি হলে বদলির নির্দেশ, এমনটাই জানানো হয়েছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং তার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলায় বিশেষ নজর দিতে নির্দেশ, কমিশনের স্পর্শকাতর এলাকায় ম্যাপিং নিখুঁত করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে এই যে বৈঠক তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা এই বৈঠকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক, আইন শৃঙ্খলায় বিশেষ নজর দিতে নির্দেশ কমিশনের এবং একাধিক বিষয়ে এই কথা হয়েছে এই বৈঠকে। এমনকি আপনাদের জানিয়ে রাখি, একই লোকসভা নির্বাচন কেন্দ্রেও যেগুলি রয়েছে সেগুলি স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিতকরণ এবং নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমলাদের বদলি নিয়ে কমিশনের বার্তা, আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সত্য সুন্দর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্য, যেমনটা জানানো হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে আমলাদের বদলি নিয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদেরকে বদলি করা যাবে না এবং সেই বদলি কার্যকর হবে না। অর্থাৎ এক জেলা থেকে শুধুমাত্র পার্শ্ববর্তী জেলাতেই যদি কোনো রাজ্য সরকারের যদি কোনো আমলা তিনি ৩ বছর বা তার বেশি সময় কাজ করে থাকেন, তাহলে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল এর আগেই নির্বাচন কমিশনের তরফে। সেই বদলি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুধুমাত্র এক জেলা থেকে অন্য জেলাতে তাদেরকে বদলি করলেই হবে না। ৩ বছর বা তার বেশি সময় হয়ে গেলে তারা যাতে একই লোকসভা কেন্দ্রের মধ্যে তাদের বদলি না হয় সেই বিষয়টিকে কিন্তু নজরে রাখতে হবে এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু রাজ্য সরকারের আমলারা তারা নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন, সেক্ষেত্রে নির্বাচনে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যগুলিকে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আজকে সকাল থেকে যে জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠকেও কিন্তু যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি রয়েছে সেই স্পর্শকাতর এলাকাগুলির ম্যাপিং যাতে যথাযথভাবে হয় এবং প্রত্যেকটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যে সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপাররা বৈঠকে রয়েছেন তাদের কাছে কিন্তু নির্বাচনের আগে যে সমস্ত যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে তাদের দিকেও যাতে নজর রাখা হয় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সে বিষয়টিও কিন্তু জেলা শাসক এবং পুলিশ সুপারদেরকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। একেবারে ধন্যবাদ সত্য সুন্দর। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা নির্বাচনের আগে এই যে বৈঠক তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, দীপ্তমান রয়েছে আমাদের সঙ্গে। দীপ্তিমান, যেমনটা জানতে চাইবো যে আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু করার নির্দেশ কমিশনের, কি জানা যাচ্ছে ঠিক? একেবারেই, দেখো এখন বৈঠক চলছে এবং সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আলোচনা হয়েছে, যার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন কোন জায়গাগুলো এখনো পর্যন্ত ভালনারেবল হয়ে রয়েছে সেগুলোকে কিন্তু ম্যাপিং করতে বলা হয়েছে এবং সেই ম্যাপিং এর কাজ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে একদিকে। দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে, যাদের নামে ওয়ারেন্ট রয়েছে সেই ওয়ারেন্ট গুলোকে যেন ঠিকভাবে এক্সিকিউট করা হয় এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে যেই জায়গাগুলো যেখানে আগে গন্ডগোল হয়েছিল পরবর্তীকালে এবং সেখানকার যেই জায়গাগুলো গন্ডগোল হওয়ার সিচুয়েশন রয়েছে বা যেগুলোকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেই স্পর্শকাতর গুলোকে কিন্তু চিহ্নিত করে ফেলতে হবে এবং সেগুলোকে কিন্তু ম্যাপিং করে ফেলতে হবে। এই ম্যাপিং এর কাজ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই ম্যাপিং এর কাজ যেন শেষ হয়ে যায় সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। একেবারে ধন্যবাদ দীপ্তিমান।